আপনি কি নিজের স্বপ্ন পূরণ করতে চান কিন্তু ম্যানিফেস্টেশন কাজ করছে না, বা ম্যানিফেস্ট কি করে করবেন তা বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওতে 5টা পয়েন্ট থাকবে যা জানলে আপনিও ম্যানিফেস্ট করে যা চাইবেন তাই সব পেয়ে যাবেন। শেষের পয়েন্টটা কিন্তু একদম মিস করবেন না, কারণ শেষের পয়েন্টটি না জানলে আপনি কিছু বুঝতেই পারবেন না। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ম্যানিফেস্টের কি বিশাল ক্ষমতা! ভিডিও শেষ হওয়ার পর সেই ক্ষমতার কিছুটা আপনিও পেতে চলেছেন। তো মাথা ঠান্ডা করে আর বিশ্বাস রেখে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম পয়েন্ট, নির্দিষ্ট এবং পরিষ্কার হওয়া। ম্যানিফেস্ট করার সময় আমার অনেক টাকা চাই, আমি অনেক সফল হতে চাই, এরকম আবছাভাবে চিন্তা করবেন। ইউনিভার্সের কাছে পুরো ক্লিয়ার থাকুন যে আপনার ঠিক কি চাই। যেমন একটা নির্দিষ্ট পরীক্ষার কত পার্সেন্ট নাম্বার চাই, বা নিজের ব্যবসায় ঠিক কতটা টাকা ইনকাম করে টার্গেট পূরণ করতে চান, সেটা খাতায় স্পষ্ট করে লিখুন। কারণ আপনি যত ইউনিভার্সের কাছে বলবেন আর যতটা আপনি লিখবেন, লেখার পরে কি হয় না, সেটা আমাদের মেন্টালে মানে মাইন্ডের মধ্যে না ঢুকে যায়। আমরা যত বলবো, যত দেখবো, যত লিখবো, যত শিখবো, ততই কিন্তু জিনিসটা আমাদের সাথে হতে থাকে। আর ইউনিভার্সের কিছু গোপন ট্রিক থাকে, এগুলোকে হ্যাকিং ট্রিক বলা হয়। এই ট্রিকগুলো আপনি কাজে লাগালে না খুব তাড়াতাড়ি জীবনে উন্নতি করতে পারবেন। তো আপনি মনে করলেন যে 5 বছর পর কি 6 বছর পর কি 6 মাস পর আমি এই পজিশনে থাকতে চাই, তাহলে আপনি কিন্তু ইউনিভার্সে দৌলতে আপনি কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবেন। সেটা কিন্তু সম্ভব। এরকম অনেক উদাহরণ আছে। হলিউডে একটা আছে জিম ক্যারি বলে, সেও কিন্তু এই ম্যানিফেস্টেশনের দ্বারাই কিন্তু আজ এত বড় কমেডিয়ান হতে পেরেছেন। তো আপনিও কিন্তু পারবেন। ইউনিভার্স কিন্তু চাইলে আমাদের কিন্তু সব দেয়। ইউনিভার্স কিন্তু যখন দিতে থাকে না, উজাড় করে দেয়। কিন্তু কি করে চাইতে হয় ইউনিভার্সের কাছ থেকে, আর ইউনিভার্স তারপরেই কিন্তু দেবে। তো আপনাকে আগে চাওয়া শিখতে হবে, তারপরে আপনি সেই জিনিসগুলো নিজের মধ্যে অনুভব করতে পারবেন, ফিল করতে পারবেন। আপনি আস্তে আস্তে আপনি সেই জিনিসগুলো পেতেও থাকবেন। এটাই ইউনিভার্সের নিয়ম। ইউনিভার্স সবাইকে সবকিছু দিতে পারে। চাইলে সব পাবেন, আর না চাইলে কিছু পাবেন না। এটাকে বলা হয় ম্যানিফেস্টেশন। আপনি যত চাইবেন, যত বারবার জিনিসটাকে রিভাইজ করতে থাকবেন, তত তাড়াতাড়ি জিনিসগুলো আপনি পেতে থাকবেন, আর আপনার সাথে সেগুলো হতে থাকবে। দ্বিতীয় পয়েন্ট, প্রতিদিন ভিজুয়াল করা। শুধু মুখে বললে বা ভাবলে হবে না, সেটা চোখ বন্ধ করে অনুভব করতে হবে। ভাবুন আপনি যেটা চেয়েছিলেন সেটা অলরেডি পেয়ে গেছেন, তখন আপনার কেমন আনন্দ হবে। সেই খুশির অনুভূতিটা যত বাস্তব হবে, ম্যানিফেস্টেশন তত তাড়াতাড়ি কাজ করবে। ধরুন আপনি কোথাও ফিল্মের জন্য অডিশন দিতে যাচ্ছেন, তা আপনার ইচ্ছা হয় যে আমি হিরোর অ্যাক্টিংটা করবো, বা হিরোর অ্যাক্টিংটা আমি পেলে খুব ভালো হয়। আপনি সেটা বারবার ভাববেন, চোখ বন্ধ করে ভাববেন যে আমি গেছি, অডিশন দিয়েছি, অডিশন দেবো, আমি সিলেকশন হয়ে গেছে, আমি এবারে হচ্ছে আস্তে 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 আমি এগোতে থাকবো, মুভি পাবো, মুভিটা আমি কাজ করব। দেখুন সেই অডিশনে আপনার তো হয়তো সিলেক্ট হলেন না, কিন্তু বলা তো যায় না আগামী 5 বছর পর হয়তো আপনি সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন। ওই জন্য ভিজুয়াল করবেন, নিজের মধ্যে সেই অনুভূতিটাকে ফিল করাবেন যে আমি জিনিসটা পেয়ে গেছি। বারবার বলবেন আমি পেয়ে গেছি, আমি অ্যাক্টর হয়ে গেছি, আমি ক্রিকেটার হয়ে গেছি। আপনার যেটা স্বপ্ন আপনি সেটা বারবার বলবেন। তাহলে ইউনিভার্স কি হয় না, সেটা আমাদের কিন্তু দেওয়ার জন্য আকুল হয়ে থাকে, আপনাকে সেটা দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। যেটা হয়তো 10 বছর লেট হতো, আপনি সেটা 5 বছরের মধ্যে পেয়ে যাবেন। তো এই জন্য ভিজুয়াল করুন আর বারবার ভাবুন ইউনিভার্স আমাকে দিয়ে দিয়েছে, এটা আমাকে দিয়ে দিয়েছে, আমি এটা পেয়ে গেছি। তৃতীয় পয়েন্ট, সংশয় বা নেগেটিভ চিন্তা দূরে রাখুন। আমরা মুখে বলি ম্যানিফেস্ট করছি, কিন্তু মনের এক কোণে হয়তো ভয় থাকে যে এটা কি আদৌ সম্ভব। এই নেগেটিভ চিন্তা বা সন্দেহ ম্যানিফেস্টেশনের পুরো এনার্জি নষ্ট করে দেয়। নিজের ওপর আর ঈশ্বরের ওপর 100% ভরসা রাখুন। কারণ হচ্ছে ঈশ্বরই কিন্তু ইউনিভার্সের মাধ্যমে সবকিছু পাইয়ে দেয়। সবসময় চিন্তা করবেন যে আমি পেয়ে গেছি। 100%-এর মধ্যে 100%, 200% আপনি পাবেন। বিশ্বাস রাখবেন ঈশ্বরের ওপর। ঈশ্বর আমাকে যদি ইউনিভার্সে পাঠিয়ে থাকে, তো সেই আমার দায়িত্ব নিয়েছে, সে আমার পিতা। তো সেইভাবে আপনাকে কিন্তু ঈশ্বর সবকিছু দিতে থাকবে। কিন্তু মাথার মধ্যে ভিজুয়াল করে যেতে হবে সবসময়, আমি পেয়ে গেছি, এটা আমার কাছে হচ্ছে। কিন্তু নেগেটিভ আনবেন না যে হবে না, আদৌ হবে কিনা, আদৌ এসব করা ফালতু জিনিস। যদি ভাবেন তাহলে কিন্তু হবে না। যদি মনে করে থাকেন যে হ্যাঁ আমি সত্যি ইউনিভার্স থেকে জিনিসগুলো পাবো, তাহলেই পাবেন। চতুর্থ পয়েন্ট, কাজে নেমে পড়া। শুধু ঘরে বসে থেকে ম্যানিফেস্ট করলে কিন্তু কাজ হবে না। ম্যানিফেস্টেশন আপনাকে সুযোগ এনে দেবে বা রাস্তা দেখাবে, কিন্তু হাঁটতে আপনাকেই হবে। আপনার লক্ষ্যের দিকে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন, কাজ করুন, বাকি রাস্তা অটোমেটিক খুলতে থাকবে। আপনি যদি ইউনিভার্সের ভরসায় বসে থাকেন, আমি তো ভিজুয়াল করছি,
জিনিসগুলো হতেই থাকবে আমার সাথে, কিন্তু না, ওইভাবে কিন্তু কখনো কাজ করে না। আপনি যত ভাববেন, ভাবার পরে আপনি জিনিসটা কিন্তু আপনার সাথে হতে থাকবে। এইবারে আপনি পরে কি পদক্ষেপ নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আপনার লাইফের আগামী পদক্ষেপগুলো আপনাকেই নিতে হবে। হাঁটবেন আপনি, রাস্তায় ইউনিভার্স আপনাকে দেখাবে, কিন্তু হাঁটবেন আপনি, হাঁটতে আপনাকে হবে। এটা অপরচুনিটি পাবেন, ইউনিভার্সের কাছে বলছেন আমি পাবো পাবো পাবো, ইউনিভার্স আপনাকে দেবে। এবার কি করে এক্সিকিউট করবেন, কি করে এক্সিকিউশন হবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার ওপর। 5 নম্বর পয়েন্ট, অতিরিক্ত চিন্তা না করা। সবচেয়ে বড় ভুল হলো সব সময় চিন্তা করা, কখন হবে, কেন হচ্ছে না। এটা করলে মনের মধ্যে একটা অভাবের সৃষ্টি হয়। আপনার চাওয়াটা ইউনিভার্সের কাছে পৌঁছে দেওয়ার পর সেটা নিয়ে 24 ঘন্টা মাথা ঘামানো বন্ধ করুন, শান্ত থাকুন, বিশ্বাস রাখুন যে ঠিক সময় ওটা আপনার কাছে চলে আসবে। কারণ আপনি যত বেশি চিন্তা করবেন, এই ম্যানিফেস্টের চিন্তা করছেন ঠিক আছে, কিন্তু নেগেটিভ চিন্তাগুলো মাথার মধ্যে আনবেন না। যে হবে না, হয়তো হতে পারে, হয়তো আমার সাথে এরকম হবে না, হয়তো অন্যদের সাথে হচ্ছে, এইগুলো ভাববেন না। পজিটিভ থাকবেন যে হবেই। কারোর ক্ষমতা নেই যে আমি যদি কোনো জিনিস চেয়ে থাকি সেটা পাবো না। শাহরুখ খানের ডায়লগ আছে, किसी चीज को अगर पूरी शिद्दत से चाहोगे तो पूरी दुनिया उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। এর মানে হলো আপনি যদি মন থেকে বিশ্বাস নিয়ে যদি কোনো জিনিস ইউনিভার্সের থেকে চেয়ে থাকেন, তাহলে ইউনিভার্স আপনাকে সেই জিনিসটা পাইয়ে দেবে। আপনাকে ম্যানিফেস্টেশন করে যেতে হবে, তারপরে ইউনিভার্স বা ভগবান আপনাকে জিনিসটা পাওয়ানোর জন্য রাস্তা দেখাবে, রাস্তায় আপনাকে হাঁটতে হবে। আমি জানি আপনি পারবেন, একটুখানি বিশ্বাস রাখুন, ধৈর্য হারাবেন না। জীবনে এখনো অনেক রাস্তা বাকি আছে। একটা কাজ দিয়ে, একটা রেজাল্ট দিয়ে আপনার কোয়ালিটি, আপনার কোয়ান্টিটি, আপনার মধ্যে কি পাওয়ার আছে সেটা বোঝা মুশকিল। তো আপনি নিজেকে রোজ কাজ করাতে থাকুন, রোজ ম্যানিফেস্টেশন করতে থাকুন, রোজ মন দিয়ে কাজ করতে থাকুন। বাকিটা ঈশ্বর আছে, ঈশ্বর সব দেখছে, আপনার অটোমেটিক রাস্তা খুলতে থাকবে।